সেদিন মাঝরাতে আনন্দী হঠাৎই ঘুমের ঘোরে কেমন যেন বিড়বিড় বিড়বিড় করতে শুরু করলো। ঘড়িতে তখন রাত 2:10। আনন্দীর পাশে বিছানায় তখন ঘুমে কাতর আনন্দীর বর দেবজিৎ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আনন্দীর এই এক নাগারে বিড়বিড় বিড়বিড় শব্দে আর গোঙানির আওয়াজে দেবজিতের ঘুম ভেঙে গেল। সে ঘুম ঘুম চোখেই আনন্দীর দিকে খুব বিরক্ত হয়ে বলল, উফ আনন্দী, তুমি কি আমাকে একটু রাত্রিরেও ঘুমোতে দেবে না? হ্যাঁ, সারা দিন অফিসে কত খাটাখাটনি থাকে বলো তো, আর সেই মধ্যরাত্রিরে তুমি আবার সেই বিড়বিড় বিড়বিড় বক 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 শুরু করলে। তোমাকে নিয়ে আর পারা যায় না বাবা, ডিসগাস্টিং একেবারে, উফ। দেবজিৎ তার পাশবালিশটাকে নিয়ে কানের ওপর ভালো করে চেপে পাশ ফিরে আবার ঘুমানোর চেষ্টা করল, কিন্তু পারল না। একটু পরেই সে একেবারে তেড়ে ফুঁড়ে তেলে বেগুনে জ্বলে উঠে ধরপড় করে খাটের ওপর উঠে বসল, আর ঘুমন্ত অবস্থায় আনন্দীর হাত দুটোকে ধরে জোরে জোরে ঝাঁকাতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, আনন্দী, আনন্দী, আনন্দী। আনন্দী ও দেবজিতের এই চিৎকারের শব্দে একেবারে চমকে উঠে ধরপড় করে উঠে বসল, আর ভ্যাবাচাকা মুখ করে গোল গোল চোখ করে হিদিক ওদিক দেখতে লাগলো। আনন্দীর কপালে তখন বিন্দু বিন্দু ঘাম। আনন্দী অস্থির হয়ে দেবজিৎকে বলল, দেবজিৎ, দেবজিৎ, তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো দেবজিৎ, আমি আমি না আমি না একটা স্বপ্ন দেখেছি দেবজিৎ। আনন্দীর কথা মাঝপথে থামিয়ে দিয়ে দেবজিৎ চিৎকার করে বলে উঠল, হ্যাঁ, উনি এখন স্বপ্ন দেখেছেন, আর আমাকে তাহলে এখন কি করতে হবে? মাঝরাতে ঘুমটুম মাথায় তুলে হাঁ করে গালে হাত দিয়ে তোমার স্বপ্নের কাহানি শুনতে হবে, এই তো? তুমি কি মামা বাড়ির আহ্লাদ পেয়েছ, না রাত বেরাতে আমার সঙ্গে তুমি মস্করা করছো? আনন্দী আবারও ব্যাকুলভাবে দেবজিৎকে বলল, দেবজিৎ, দেবজিৎ, তুমি বিশ্বাস করো, আমি কোনো মিথ্যে কথা বলছি না দেবজিৎ, আমি কিছু বানিয়ে বলছি না দেবজিৎ, তুমি বিশ্বাস করো আমার কথা। আমি আমি স্বপ্নে দেখেছি দেবজিৎ, আমি দেখলাম অনেক পাহাড়, আর পাহাড়ের নিচে বড় বড় নুড়ি কাকর পাথর, আর তার উপর দিয়ে শো শো শব্দ করে একটা জলস্রোত। দেবজিৎ, দেবজিৎ, তুমি বিশ্বাস করো, আমি ভুল বলছি না গো। আর আমি দেখলাম একটা শিবলিঙ্গ, আর আমি আমার নিজের কানে শুনলাম দেবজিৎ, আমি আমার নিজের কানে শুনলাম যে কেউ বলছে যে ওখানকার শিবলিঙ্গ যুগ যুগ ধরে তাপে চৌচির হয়ে যাচ্ছে, সেই তাপ আর ওই শিবলিঙ্গ নিতে পারছে না, তাই আমার হাতের জল চায়, আমার হাতের জল পেলে সেখানকার শিব শান্ত হবে। আমি বিশ্বাস করো এটা দেখেছি। আনন্দীর মুখ থেকে এই সব কথা শুনে দেবজিৎ ভীষণ বিরক্ত হলো, আর একটু চড়া গলায় একরকম ধমক দিয়ে আনন্দীকে বলল, উফ আনন্দী, তোমার যে একটা মাতাজি সাজার ভূত চেপেছে না ঘাড়ে, হ্যাঁ, সেটা সারা মহল্লা জেনে গেছে, বুঝতে পেরেছ? আর কোথাও কোনো শিবটিপ উত্তপ্ত হয়নি, তোমার নার্ভ উত্তপ্ত হয়েছে। আর একটা কথা তুমি আমাকে বলো তো আনন্দী, তুমি কোথাকার কে হে হরিদাস পাল, হ্যাঁ, যে এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে এত সব মহান মহান লোকজন থাকতে কৈলাস থেকে শিব সবাইকে ছেড়ে তোমাকে ধরেছে তার মাথায় জল ঢেলে তাকে শান্ত করার জন্য? তুমি আর মধ্যরাত্রিরে মস্করা করার বিষয় পেলে না? দেবজিৎ বুঝতে পারল যে রাগে ওর মাথা একেবারে চড়ে গেছে, আর এই ঘরে থাকলে সারা রাতে ওর আর একটুও ঘুম হবে না। অগত্যা রাগে গজর গজর করতে করতে ও বিছানা থেকে ওর বালিশ চাদর সব কিছু টেনে টুনে নিয়ে পাশের ঘরে চলে গেল ঘুমোবে বলে। আর অন্যদিকে সারা রাত একা ঘরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো আনন্দী। তবে দেবজিতের থেকে এত ধমক ধামক খাওয়া সত্ত্বেও আনন্দী কিন্তু এটা কিছুতেই মানতে পারল না
যে ওর এই সব কিছু মনে হওয়ার পেছনের কারণ শুধুমাত্র ওর কোনো শারীরিক বা মানসিক উত্তেজনা অথবা ওর সাবকনশিয়াস মাইন্ডে লুকিয়ে থাকা কোনো দুর্বলতা। কিন্তু সেই দিনের পর থেকে আনন্দী আর ওর এই সব মনে হওয়ার কথা কাউকেই বলতো না, কারণ ও বুঝে গিয়েছিল যে কেউই তা বিশ্বাস করবে না। উল্টে সবাই ওর দিকে একটা সংশয়ের দৃষ্টি নিয়েই তাকাবে। কিন্তু ঘটনাচক্রে বেশ কিছু মাস বাদে ওর এক আত্মীয়ের মাধ্যমে ওর বেলুড় মঠের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার একটা সুযোগ হয়ে যায়। তিনি আনন্দীকে বলেন, তুমি যে প্রভূত ভাগ্যশালিনী মা। আনন্দী বলে, গুরুদেব, আমি ভাগ্যশালিনী? অথচ আমার যে দুঃখ কষ্টের কোনো পরিসীমাই নেই। এই শুনে গুরুদেব বললেন, মা, ধূপ না জ্বললে কি সুরভিত হয়? প্রদীপ না জ্বালালে কি চারপাশ আলোকিত হয়? তাই দুঃখ কষ্ট এসব তো তোমাকে খাঁটি সোনা করে তোলবার জন্যই। আর এই দেখো না, আমরা গৈরিক বসন পরে নিজেদের সব শখ আহ্লাদ ছেড়ে মানুষের মঙ্গলের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছি। কিন্তু কোথায়? আমি তো আজ পর্যন্ত তোমার মতো এমন কোনো স্বপ্ন দেখিনি। আমি তো তার এমন কোনো নির্দেশও পাইনি মা। কিন্তু তুমি পেয়েছ। তার মানে কি জানো? তুমি যে বিধাতার মনোনীত প্রার্থী, তার অনেক কাছের কেউ। আর তুমি দেখো, সঠিক সময় তিনি ঠিক তোমাকে নির্দেশ দেবেন। মানুষের মঙ্গলের জন্য তিনি যে তোমাকে নির্বাচন করেছেন। তুমি শুধু একটু ধৈর্য ধরো মা, একটু ধৈর্য ধরো। আনন্দী তখন কান্না জড়ানো গলায় বলল, কিন্তু বাবা, চারপাশে কত জ্ঞানী গুণী মহান সব মানুষেরা আছেন। তাদের সবাইকে ছেড়ে আমার মতো একজন তুচ্ছ সাধারণ মানুষ, সে কেন বারবার এমন স্বপ্ন দেখে বাবা? গুরুদেব এর উত্তরে বললেন, মা, কে সামান্য আর কে অসামান্য তার বিচার কি আর আমরা করতে পারি? সে তো স্বয়ং বিধাতাই জানেন যে উনি কখন কাকে কেন নির্বাচন করছেন। এরপর ভালোয় মন্দয় নানান ঘটনার মধ্য দিয়ে কেটে যেতে লাগলো আনন্দীর জীবন। বেশ কিছু বছর বাদে আনন্দীর স্কুলের কলিগরা মিলে ঠিক করলো যে ওরা সামার ভ্যাকেশনে পাহাড়ে বেড়াতে যাবে। আনন্দীও ওদের সঙ্গে বেড়াতে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। আর কিছুদিনের তোড়জোড়েই ওরা সবাই মিলে একেবারে হই হই করতে করতে মানালির দিকে রওনা হলো। মানালিতে পৌঁছে আনন্দী দেখল যে ওদের থাকার জন্য একটা খুব সুন্দর বাংলোর ব্যবস্থা করা হয়েছে। যেই বাংলোটার জানলার ধারে দাঁড়ালে দেখতে পাওয়া যায় পাহাড়, পাহাড়, শুধুই পাহাড়। আর কান পাতলে শুনতে পাওয়া যায় সেই পাহাড়ের বুক চিরে বেরিয়ে আসা শত ঝর্ণার কলতান। আনন্দীদের বাংলোটার ঠিক পেছন দিকে ছিল একটা পাহাড়ি নদী, আর সেই নদীটার ধার ঘেঁষে ছিল একটা আপেল বাগান। প্রকৃতির এই শান্ত কলুষতাহীন রূপ আনন্দীর অন্তরকে আলোড়িত করে তুলল। আনন্দীর খালি মনে হতে লাগলো যে প্রকৃতি যেন এখানে সবুজ আর নীলের ছোঁয়ায় বড্ড বেশি রহস্যময়ী। দুদিন মানালিতে থাকার পর ওরা একটা মস্ত বড় গাড়ি করে আঁকা বাঁকা পাহাড়ি পথ ধরে কুলুর দিকে রওনা হলো। সারাটা রাস্তা জুড়েই কত নাম না জানা পাহাড়ি ফুল, কত স্রোতস্বিনী নদী, কত রহস্যময়ী ঝর্ণা, আর কত নীল সবুজের পাহাড়। আনন্দী তখন
গুনগুন করে গান গাইতে লাগলো। আর তা শুনতে পেয়ে ওর কালিগরা বলে উঠল, না না আনন্দী, এভাবে গান গাইলে তো চলবে না। কত দিন হয়ে গেছে তোর গলায় একটা সুন্দর গান শুনি না, আজকে আর তোকে ছাড়ছি না, নে নে শুরু কর শুরু কর। আনন্দীও তখন একেবারে মন প্রাণ খুলে গান গাইতে শুরু করলো। আনন্দীর গান শেষ হতে না হতেই হঠাৎ করে পেছন থেকে একটা বিরাট বড় মাল বোঝাই গাড়ি এসে ওদের গাড়িটাকে সজোরে ধাক্কা মারল। আর ওদের গাড়িটাও টালমাটাল খেতে খেতে পাশের একটা বড় পাথরের চাঁইয়ের সাথে ধাক্কা খেয়ে মুখ থুবড়ে দাঁড়িয়ে গেল। মুহূর্তের মধ্যেই ওদের সব আনন্দ মুহূর্তগুলো একেবারে তছ নছ হয়ে গেল। স্টিয়ারিংয়ের ওপর মুখ থুবড়ে পড়ায় ড্রাইভারটার কপাল ফেটে রক্ত পড়তে লাগলো। আর জানলার ভাঙা কাঁচগুলো প্রায় প্রত্যেকের শরীরেই কোথাও না কোথাও ধারালো অস্ত্রের মতো গেঁথে গেল। ওদের মধ্যে আবার একজনের খুব শ্বাসকষ্ট হতেও শুরু করলো। আনন্দী ওর হাতে আর ঘাড়ে অসম্ভব চোট পেয়েছে। ওদের সবার চোখে মুখেই একটা আতঙ্কের ছাপ, সবাই যেন আর্তনাদ করতে লাগলো। কিন্তু ওরা এখন কি করবে? এই পাহাড়ি পথের বেখাপ্পা জায়গায় ওরা এখন কি করবে? এখানে তো কোনো ডাক্তারও পাবে না। ওদের মধ্যে একজন বলে উঠল, আমাদের আর কিচ্ছু করার নেই, আমাদের আবার সেই গেস্ট হাউসেই ফেরত যেতে হবে। ওদের মুখে এইসব কথা শুনে ড্রাইভারটি হঠাৎ বলে উঠল, अरे नहीं नहीं मेम साहब, आप लोग मनाली कैसे जा सकते हो अभी, वो तो बहुत दूर है। इससे तो यही बेहतर होगा मेम साहब कि आप लोग कुल्लू चले जाओ, क्योंकि कुल्लू तो यहाँ से सिर्फ 10-15 मिनट का ही रास्ता है, और वहाँ पे गुरुद्वारा भी है, और गुरुद्वारा के नज़दीक में एक दवाई खाना भी है, तो आप लोग वहाँ से कुछ दवाई भी ले सकते हो, और अगर आपका लाक अच्छा हुआ तो कोई डॉक्टर भी शायद मिल जाए। तो मुझे लगता है मेम साहब कि कुल्लू जाना ही अच्छा होगा। फिर आपका मर्जी मेम साहब, आप लोग जो बोलोगे मैं वही करूँगा। ড্রাইভারটির কথা শুনে ওদের সবারই মনে হলো যে এই বেখাপ্পা পাহাড়ি রাস্তায় এর থেকে ভালো আর কিছু হতে পারে না। তাই যেভাবেই হোক ওরা কাতরাতে কাতরাতে কোনো রকমে কুলুতে গিয়ে হাজির হলো। কুলুতে পৌঁছে ওরা কিছু লোকাল লোকজনের সাহায্য নিয়ে ওষুধের দোকান থেকে কিছু ওষুধপত্র আনিয়ে ওদের ফার্স্ট এডের ব্যবস্থা করলো। কিন্তু ওদের মধ্যে আর কারোরই গাড়ি থেকে নেমে এদিক ওদিক ঘুরে বেড়ানোর শারীরিক সামর্থ্য বা ইচ্ছে অবশিষ্ট ছিল না। তাই সবাই গাড়ির মধ্যেই কোনো রকমে একটু বিশ্রাম নেওয়াটাকেই ঠিক বলে মনে করল। আনন্দীর হাতও একেবারে ফুলে ঢোল, ক্রেপ ব্যান্ডেজ বাঁধা, অসহ্য ব্যথা হচ্ছে। তাই সেও যে ঠিক কী করবে বুঝে উঠতে পারছে না। একবার তার মনে হচ্ছে যে তারও বোধহয় গাড়িতে বাকিদের সাথে এখানেই থেকে বিশ্রাম করা উচিত। আবার পর মুহূর্তেই মনে হচ্ছে যে সচরাচর তার খুব একটা বাইরে বেড়াতে যাওয়া হয় না, যদি এত দূরে এখানে এসেই পড়েছে তাহলে গাড়িতেই থেকে যাবে, একটু নেমে দেখবে না চারপাশটা। এই দোটানা করতে করতে আনন্দী শেষমেশ গাড়ি থেকে নেমে পড়ল আর গুরুদুয়ারার দিকে রওনা দিল। গুরুদুয়ারাতে ঢুকে আনন্দীর খুব ভালো লাগলো। ও চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। কিন্তু হঠাৎই ও কেমন অস্থির হয়ে উঠল। ওর মনে হতে লাগলো যে এখানে ওর ধারে কাছে নিশ্চয়ই এমন একটা কিছু আছে যার প্রতি ও চেতনার গভীরে একটা টান অনুভব করছে। কিন্তু কি সেটা? কি? আনন্দী ওর এই অশান্ত মনটাকে একটু শান্ত করবে বলে ব্রিজের ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে দেখতে লাগলো পাহাড় থেকে সশব্দে প্রবল বেগে পাথরের ওপর আছড়ে পড়া ফুটন্ত জলস্রোত, আর সেই উত্তপ্ত জলস্রোত থেকে উত্থিত হওয়া ধোঁয়া, যা চারপাশটাকে একেবারে আচ্ছন্ন করে রেখেছে। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে সেই উত্তপ্ত জলের স্রোতের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই আনন্দীর মনটা আবার কেমন যেন অস্থির হয়ে উঠল। আনন্দীর খালি মনে হতে লাগলো যে এই জায়গাটা যেন ওর বড় চেনা, ও কোথাও যেন দেখেছে এই জায়গাটা, কিন্তু কোথায়? হঠাৎই আনন্দীর মনে হলো, আরে এই তো সেই জলস্রোত, আর ওই তো সেই বড় বড় পাথরের চাই, কিন্তু কিন্তু কোথায় দেখেছি ওই জায়গাটা? হঠাৎ আনন্দীর মনে পড়ে গেল এই সেই জায়গা যা সে 4-5 বছর আগে স্বপ্নে দেখেছে। কিন্তু এই যদি সেই জায়গা হয় তাহলে তো এখানে সে শিবলিঙ্গেরও থাকার কথা।
আনন্দী এবার আরও অস্থির হয়ে পড়ল। ও ব্রিজের এদিক ওদিক দৌড়োদৌড়ি করতে লাগলো। আর গুরুদুয়ারা থেকে যারাই বেরোচ্ছিল, আনন্দী তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করতে লাগলো, আচ্ছা, ইহা পে কোই শিবজি কা টেম্পল হ্যায় ক্যা? আপকো মালুম হ্যায় ক্যা? কিন্তু সবাই বলছিল, নেহি নেহি, ইহা পে তো কোই শিবজি কা টেম্পল নেই হ্যায়, ইয়ে তো গুরুদুয়ারা হ্যায়। কিন্তু ওদের কারোর উত্তরেই আনন্দীর মন কিছুতেই শান্ত হচ্ছিল না। ওর খালি মনে হচ্ছিল নিশ্চয়ই কিছু একটা আছে যেটা ওর নজরে পড়ছে না। কিন্তু কি, কিন্তু কি? আনন্দী ছুটে বাইরে এসে ড্রাইভারটাকে জিজ্ঞেস করলো, ভাইয়া, ইহা পে কোই শিবজি কা টেম্পল হ্যায় ক্যা? ড্রাইভারটা এর উত্তরে বলল, नहीं तो मेम साहब, यहाँ पे तो कोई शिव जी का टेम्पल नहीं है, यहाँ पे तो एक गुरुद्वारा है और मैंने तो आपको बताया भी। और मेम साहब, मैं तो यहाँ का एक लोकल आदमी हूँ, हर रोज़ कितना टूरिस्ट को लेके मुझे यहाँ वहाँ जाना आना पड़ता है। अगर यहाँ पे कोई शिव जी का टेम्पल होता तो मुझे पता नहीं होता और मैं आपको बताता नहीं मेम साहब। এরপর আনন্দী যখন খুব হতাশ হয়ে সেখান থেকে বেরিয়ে যাবে বলে ঠিক করলো, তখন হঠাৎই ওর নজরে এলো গুরুদুয়ারাটার ডান দিক বরাবর বিরাট বড় ভাণ্ডার ঘরটা ঘেঁষে বেশ কয়েকটা সিঁড়ি নিচের দিকে নেমে গিয়ে সেই উত্তপ্ত জলস্রোতের সাথে মিশেছে। আর ঠিক সেই সংযোগস্থলেই একটা মাঝারি আকৃতির সাদা মন্দির, আর সেই মন্দিরটার চূড়োয় একটা ছোট্ট ত্রিশূল। আনন্দী খুব অবাক হলো। সে ভাবল, আরে, আমি এতক্ষণ ধরে ব্রিজের ওপর দিয়ে হাঁটাহাঁটি করছি, সবাইকে ডেকে ডেকে কত কিছু জিজ্ঞাসা করছি, অথচ এই মন্দিরটা আমার একবারও নজরে এলো না। কিন্তু এটা কিসের মন্দির? কেউ বলল এটা নাকি একটা মাতাজির মন্দির। কিন্তু তবুও আনন্দীর মন কিছুতেই মানছে না। সে ভাবল, এটাই সেই মন্দির নয় তো, যেটা সে এতক্ষণ মরিয়া হয়ে খুঁজে চলেছে। আনন্দী ভাবল, না, আমার আর সময় নষ্ট করলে চলবে না, আমাকে ওই মন্দিরটায় পৌঁছাতেই হবে, আমাকে ওখানে গিয়ে দেখতেই হবে যে ওখানে কি আছে। আনন্দী ছুটতে ছুটতে গুরুদুয়ারার সেই বিশেষ দিকটাতে চলে গেল। কিন্তু সেখানে গিয়ে ও থমকে দাঁড়িয়ে পড়ল। এ কি, এই যে একটা ছোটোখাটো জলাশয়, এখানে যে প্রায় এক বুক জল সাঁতার কেটে বেশ কিছুটা গেলে তবেও সিঁড়ি দিয়ে নেমে ওই মন্দিরে ঢুকতে পারবে। কিন্তু এই পরিস্থিতিতে হাতে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে ওর পক্ষে সেটা কি করে সম্ভব? আর ওর সাথে তো আর কেউ নেই, উল্টে গাড়িতে পড়ে আছে কিছু জখম হওয়া অসুস্থ মানুষ। কি করবে আনন্দী? আনন্দী এবার কি করবে? ওর কি তাহলে আর এই মন্দিরের ভেতরে ঢোকা হবে না? ও কি তাহলে আর জানতে পারবে না যে এই মন্দিরের মধ্যে আসলে কোন দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠিত? আনন্দী অস্থির হয়ে উঠল। হঠাৎই ওর পাশে দাঁড়িয়ে থাকা একজন মহিলার থেকে তার মোবাইল ফোনটা চেয়ে নিয়ে এখানকার নাম ধাম দিয়ে নেটে সার্চ করল। আর মুহূর্তের মধ্যেই মোবাইলের স্ক্রিনে যে ফটো ভেসে উঠল তাতে চমকে উঠল আনন্দী। আনন্দী দেখতে পেল ও যে মন্দিরটার পাশে দাঁড়িয়ে আছে সেই মন্দিরটারই উল্টো দিকের দেওয়ালে খোদাই করা এক বিরাট নটরাজের মূর্তি, আর উত্তপ্ত জলস্রোত থেকে উত্থিত ধোঁয়া সেই নটরাজের মূর্তিকে প্রায় আচ্ছন্ন করে রেখেছে। আনন্দী একেবারে বাকরুদ্ধ হয়ে গেল। সে নিষ্পলক চোখে সেই ছবিটার দিকে তাকিয়ে থাকল। আর তার মনে হলো তার স্বপ্নে শোনা সেই দৈব বাণী, যার অর্থ সে এতদিন খুঁজে বেরিয়েছে, যে কোনোখানের শিব কেন উত্তপ্ত, কি আছে সেখানে যার জন্য শিব যুগ যুগ ধরে আর সেই তাপ সহ্য করতে পারছে না। সে কত মানুষকে জিজ্ঞাসা করেছে, কিন্তু কেউ তার উত্তর দিতে পারেনি। আজ আনন্দী তার উত্তর পেল। কিন্তু কি করবে ও? ওর পক্ষে তো সেই মন্দিরে যাওয়ার সম্ভব নয়। আনন্দী দেখল মন্দিরের পাশে গঙ্গা জলের বোতল বিক্রি হচ্ছে। আনন্দী সেখান থেকে একটা গঙ্গা জলের বোতল কিনে এনে মন্দিরের দিকে মুখ করে ঘুরে দাঁড়িয়ে ব্রিজের ওপর থেকে জোরে জোরে শিব মন্ত্র উচ্চারণ করতে করতে সেই উত্তপ্ত জলপ্রবাহের ওপরে সেই গঙ্গা জল ঢালতে লাগল। সেদিন আনন্দীর হাতের জলে সবার অলক্ষ্যে থাকা
ভোলা মহেশ্বর শান্ত হয়েছিল কি না কারো জানা নেই, তবে আনন্দী বুঝতে পারল যে এখানে ওকে আবার আসতে হবে। কিন্তু একটা ব্যাপারে ওর খুব অবাক লাগলো, যে এখানকার স্থানীয় লোকরা, এখানকার আরও সব চারপাশের মানুষজনরা কেউ ওকে বলতে পারল না যে এই মন্দিরটা একটা শিবের মন্দির। আনন্দী শান্তভাবে ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে গেল। তারপর গাড়িতে এসে দেখল যে ওর সহযাত্রীরা আগের থেকে এখন অনেকটা ভালোই আছে। ওরা রাস্তার পাশের একটা দোকান থেকে টুকটাক কিছু খেয়ে আবার মানালির দিকে রওনা হলো। আর গাড়িতে করে যেতে যেতে ওরা সবাই আনন্দের মুখে সেখানকার গুরুদুয়ারা, হট স্প্রিং ওয়াটার আর সেই শিবের মন্দিরের কথা শুনল। ওরা আনন্দের মুখে সব কিছু শুনে বলল, যাক বাবা, আমাদের মধ্যে থেকে একজন কেউ তো গেছে সেখানে, সে তো সব দেখে এসেছে। কিন্তু আমাদের সঙ্গেই বা এরকম একটা দুর্ঘটনা কেন ঘটলো বলতো দেখি। যাই হোক বাবা, ও ড্রাইভার জি, জলদি জলদি চালিয়ে। আরেকজন আনন্দীকে বলল, আনন্দী, আমরা কিন্তু এবার গেস্ট হাউসে পৌঁছেই একটা ডাক্তারকে ডাকবো। কে জানে বাবা, এখনও কোনো কাঁচের টুকরো টাকরা আমাদের শরীরের কোথাও আটকে আছে কিনা, পরে দেখা গেল হয়তো সেপটিক ফেপটিক হয়ে গেল। না বাবা, আর রিস্ক নিয়ে কাজ নেই। ওরা সবাই মিলেই কিছু না কিছু বলতেই লাগলো। কেউ বলল, আমাদের সাথে এই দুর্ঘটনাটা আজ এখানেই ঘটাচ্ছিল। আবার কেউ বলল, যাই হোক বাবা, দুর্ঘটনাটা কিন্তু অল্পের ওপর দিয়ে চলে গেছে। আর অনেকে বলল, এত দূর থেকে এত সুন্দর একটা জায়গার দোরগোড়া অবধি এসেও সেখানে পৌঁছাতে পারলাম না, কি কপাল বল দেখি। এইভাবে ওরা সবাই কিছু না কিছু বলেই চলল। কিন্তু আনন্দী একেবারে চুপ। আনন্দের মুখে আর একটা কথাও নেই। সে এক দৃষ্টিতে আনমনা হয়ে গাড়ির জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। ওর চোখের দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে এলো, আর সেই ঝাপসা দৃষ্টিতেই ভেসে উঠল 4-5 বছর আগের এক মধ্যরাতের কথা। আর ওর কথা শুনে দেবজিতের ওর প্রতি করা রূঢ় আচরণের কথা, বেলুর মঠের সেই গৈরিকধারী সন্ন্যাসীর কথা। আর এর থেকে জন্ম নিল একটা উপলব্ধি, এই বিশ্ব সংসারে এমন অনেক কিছু আছে যার ব্যাখ্যা যুক্তি, তর্ক আর বিজ্ঞান দিয়ে দেওয়া সম্ভব নয়। তাই জন্যে নিজের সব মনে হওয়া বা সব অনুভূতিকেই যে অন্যের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতেই হবে এমন কোনো দায়বদ্ধতাও নেই। আর অন্যে যদি কারোর বিশ্বাসকে মান্যতা না দেন, তার মানেই নিজের বিশ্বাসের প্রতি আস্থা হারিয়ে একটা বিভ্রান্তির শিকার হয়ে হীনমন্যতার কোলে ঢলে পড়তে হবে এমনও কোনো কথা নেই। বাইরে তখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর সেই বৃষ্টির ছাট গায়ে মেখে ওদের নীল রঙের ভলভো গাড়িটা মণিকরণের সেই উত্তপ্ত জলপ্রবাহ আর শিব মন্দিরকে পেছনে রেখে পাহাড়ি পথ দিয়ে অতি সন্তর্পণে রাতের অন্ধকার কাটতে কাটতে মানালির পথ ধরে এগিয়ে যেতে লাগলো।